যারা আউটসোর্সিংয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলছি মুস্তাফিজুর রহমান বিপ্লব webbiplov.com থেকে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আউটসোর্সিংয়ে সর্বসেরা দেশ হচ্ছে ভারত এবং বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের ছেলেরা জানেন এখন অনেক এগিয়ে আছে। ঘরে বসে তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেক আয় করছে। আউটসোর্সিংয়ের জন্য সবচাইতে বৃহৎ এবং জনপ্রিয় সাইট হচ্ছে আপওয়ার্ক, যেটার নাম কিছুদিন আগ পর্যন্ত ছিল ওডেস্ক। এই আপওয়ার্কে যদি আপনি ভালো মতো প্রোফাইল তৈরি করতে পারেন এবং এখানে বিড দিতে পারেন, আপনি যদি আপওয়ার্ক সম্পর্কে A to Z জানতে পারেন, আপনি তাহলে কাজ পাবেন। আচ্ছা, বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার চাকরির পিছনে আমরা নিয়মিত দৌড়াচ্ছি, শেষ কোথায়? এর শেষ নেই। আমরা যদি আরেকটু নিরপেক্ষভাবে বিষয়টা দেখি, আমরা এত শত চাকরির পরীক্ষা না দিয়ে যদি একটা আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি, ঘরে বসে আমরা কাজ করতে পারি, ব্যাপারটা মন্দ হয় না। আপনাকে বলবো যে আপনি আপওয়ার্কে সাইন আপ করুন। করার পরে আপনার একটা ছবি, নির্দিষ্ট পিক্সেলের ছবি অ্যাড করুন। করার পরে সুন্দর একটা জব টাইটেল আপনি লিখে দিন। জব টাইটেল তো আপনি অবশ্যই বুঝছেন, যে কাজ করে সংক্ষেপে একটা লাইনের মধ্যে বা 20 থেকে 25 ক্যারেক্টারের মধ্যে গণ্ডিবদ্ধ একটা ফ্রেজ, একটা সেন্টেন্স, এটা হচ্ছে জব টাইটেল। এর মাঝে জব টাইটেলের মধ্যে ফ্রিল্যান্সারের মূল পরিচয়টুকু ফুটে ওঠে। তারপরে হচ্ছে আপনার সম্পর্কে একটি গ্লান্স, কিছু কথা। এটা অনেক বড় হতে হবে এরকম না, 4000-এর বেশি ক্যারেক্টার সেখানে লেখা যায় না, ওরকম বেশি কিছু লেখার দরকার নেই। আমি যদি লিখি যে আমি অমুক, হাই লেখার দরকার নেই, হ্যালো লেখার দরকার নেই, যে আমি অমুক, আমি এই কাজটা করি, ওয়েব পেজ ডিজাইন করি বা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করি, বা আমি ইংরেজি থেকে স্প্যানিশ বা ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করি, বা আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে জড়িত, অথবা আমি ইন্টারনেট রিসার্চ করি, অথবা আমি কোনো একটা কাজ করি। এই সম্পর্কে আমি স্পষ্টভাবে একটা বর্ণনা দিই। আচ্ছা, দেওয়ার পরে আমার যেসব স্কিল আছে, আমি যেসব বিষয়ে মনে করি নিজেকে ফিট মনে করি, তার 10টি পরপর আমরা লিখে দিই। এরপরে আসছে টেস্ট। আপওয়ার্কে 300-রও বেশি বিষয়ে টেস্টে অবতীর্ণ হওয়া যায়। তো স্কিলের জায়গায় আমরা 10টা পর্যন্ত স্কিল অ্যাড করতে পারি, এবং যেই স্কিলগুলো অ্যাড করেছি সেই স্কিলগুলোর অনুকূলে আমরা টেস্টে অংশগ্রহণ করব, অবতীর্ণ হব। এখানে আমি যদি ওয়েব ডেভেলপার হই তাহলে PHP, HTML, জাভাস্ক্রিপ্ট এরকম। আমি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার হই তাহলে অ্যান্ড্রয়েডের উপরে। আমি যদি ট্রান্সলেশন করতে চাই বা লিগ্যাল অ্যাডভাইজার হতে চাই, সংশ্লিষ্ট বিষয়ে আমাকে টেস্টে অংশগ্রহণ করতে হবে। এইসব টেস্টগুলো কিন্তু একেবারে সহজ নয়, এগুলো বেশ পড়াশোনা সাপেক্ষ। আমরা যদি লেখাপড়া করি তাহলে এই যে আপওয়ার্কের 300টা বিষয়ের যে কোনো 10টা বিষয়ের উপরে আমরা লাগাতার টেস্ট দিতে পারি, এবং একটা টেস্ট দেওয়ার পরে আমরা পাস করি বা ফেল করি, যাই করি না কেন, এখানে পরবর্তী পরীক্ষার জন্য প্রায় 30 দিন থেকে 90 দিন অপেক্ষা করতে হয়। আমরা সর্বপ্রথম আপওয়ার্ক রেডিনেস বলে একটা 10 মার্কসের পরীক্ষা এটা দিতে পারি। এই পরীক্ষাটা বারবার দেওয়া যায় এবং এখানে 5 আউট অফ 5 পাওয়াটা খুবই সহজ। তাছাড়া আমরা অন্যান্য যে কোনো পছন্দের 300 বিষয়ের মধ্যে একটা নির্ধারণ করে আমরা যদি একটা স্কোরিং নাম্বার পাই, অর্থাৎ 4 বা 4.5 নাম্বার অর্জন করতে পারি, তাহলে আমরা স্কিলড একজন ফ্রিল্যান্সার বা আউটসোর্সিংয়ে কাজের যোগ্য হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবো। এরপরে আমার সার্টিফিকেশানটা অ্যাড করা বেশটুকু জটিল ব্যাপার। তো আমার যদি কোনো সার্টিফিকেশন না থাকে, গুগল বা জেন্ট স্টুডিও বা ওখানে যেসব বিষয়গুলো আছে সেসব বিষয়গুলো ওপেন করে আমার নিজের মতো করে আমি একটা ডেজিগনেশন এবং টাইটেল লিখে অ্যাড সার্টিফিকেট করে দিতে পারি। এরপরে পোর্টফোলিওর বিষয়টা আসছে। পোর্টফোলিও
দেওয়ার জন্য আমি যদি গ্রাফিক্স ডিজাইনার হই তাহলে আমি আমার কিছু ছবি সেখানে অ্যাড করতে পারি। আমি যদি ওয়েব ডিজাইনার হই তাহলে কোনো আমার ইউআরএল বা আমি যেখানে আমার কাজগুলো রয়েছে তার হচ্ছে একটা লিঙ্ক দিতে পারি। তবে এমন লিঙ্ক দেওয়া যাবে না যেখানে আমার পরিচয় স্পষ্ট হয়ে যাবে, ফেসবুক বা আমি কে আমাকে আইডেন্টিফাই করতে পারবে, বা আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমার ফোন নম্বর থাকবে বা ইমেল নাম্বার থাকবে, এরকম কোনো সাইট বা কোনো কিছুর সাথে সংযোগ দেওয়া যাবে না। আমার যে কাজগুলো সেগুলো আমি যদি ওয়েব ডিজাইনার হই বা আমি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার হই অথবা আমি যদি কোনো আর্টিকেল রাইটার হই তার একটা স্ক্রিনশট আমি এখানে আপলোড করতে পারি। এক বা একাধিক স্ক্রিনশট আমি পোর্টফোলিও আকারে আপলোড করতে পারি। এরপরে আমার যেখানে এক্সপিরিয়েন্স, আমি যেখানে কাজ করি সেই কাজের অভিজ্ঞতা এবং আমি বাস্তব জীবনে যে লেখাপড়াগুলো করেছি সত্যিকারে সেখানে সেগুলো আমি অ্যাড করব। মূলত যদি আমি টেস্টে 10টি বিষয়ে 4 নাম্বার পাই এবং 100% আমার পোর্টফোলিও কমপ্লিট হয়, আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুরু করুন, একদিনেই এগুলো করা সম্ভব হয় না, গাছে উঠলে এক কাঁধি পাওয়া যায় না। আসুন আমরা ওই আপওয়ার্কের টেস্টগুলো অংশগ্রহণ করি এবং আস্তে আস্তে আমরা এই সম্পর্কে লেখাপড়া করে বিস্তৃতভাবে জানি, টেস্টে পাস করি এবং আমাদের প্রোফাইলকে আমরা আরও শক্তিশালী মজবুত করি। আমরা কাজ পাবো এবং আমাদের বেকারত্ব দূর হবে। ধন্যবাদ সবাইকে।